আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুরের যে বর্ধিত অংশ, সেখানে বেশিরভাগ পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেছে। উপরের অংশে ঢালাইয়ের কাজও হয়েছে। কমলাপুরে মেট্রো রেল স্টেশনের উপর ছাউনি বসানোর জন্য কাজ চলছে। কমলাপুর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য এদিকেও কাজ চলছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই বর্ধিত অংশের দূরত্ব 1.16 কিলোমিটার। সামনে এটি এমআরটি লাইন 6 মেট্রো রেলের কমলাপুরের শেষ অংশ। বাম পাশে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন, এটির সামনেই মেট্রো রেল স্টেশন। এমআরটি লাইন 1 যেটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে বাড্ডা রামপুরা হয়ে এখানে এসে শেষ হবে। এমআরটি লাইন 1 এর যাত্রীরা যখন বিমানবন্দর, পূর্বাচল, রামপুরা, বাড্ডা এসব দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা এমআরটি লাইন 6 এর অন্যান্য স্টেশনে যাবে, তখন এখানে এসেই স্টেশন চেঞ্জ করে কমলাপুরে এমআরটি লাইন 6 স্টেশন থেকে অন্যান্য স্টেশনেও যাওয়া যাবে। সামনের এই স্থানে দেখা যাচ্ছে সড়কের জন্য কাজ চলছে। টিটিপাড়া আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, যার কারণে এখানে যানবাহনের চাপ বেড়েছে। বর্তমানে স্টেশনের পাশ দিয়ে 2 লেন করে যানবাহন চলাচল করছে। স্টেশনের নিচে এবং আশপাশে ফিনিশিং এর কাজগুলো হয়ে গেলে নিচে সড়কের জন্য কাজ করা হবে। বর্তমানে এখানে সড়কটি অনেকটা সংকুচিত হয়ে আছে, যার কারণে অনেক সময় এখানে যানজট লেগে থাকে। কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরা মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য বাম পাশের এখানে 2টি পথ থাকছে, ডান পাশের এখানেও 2টি পথ থাকবে, একটি স্টেশনের এখানে আরেকটি স্টেশনের অপর প্রান্তে। স্টেশনের উপর ছাউনির জন্য যে ফ্রেম, সেটির বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। তৃতীয় তলাতে ট্রেনের প্ল্যাটফর্ম, সেটির পুরোটি ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। স্টেশনে প্রবেশের জন্য ডানে বামে সব মিলিয়ে 4টি পথ থাকবে। বর্তমানে মতিঝিলের ট্রেনগুলো এসে যেভাবে উত্তরার দিকে যায়, কমলাপুরের এখানেও ট্রেনগুলো একইভাবে এসে উত্তরার দিকে যাবে। এই স্থানে সিঁড়ি আর উপরে ছাউনি বসানোর জন্য কাজ চলছে। সামনের দিকটি চলে গেছে মতিঝিল। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এখানে বর্ধিত অংশের যে কাজ চলছে, এখানের উড়াল পথ এবং স্টেশনের অবকাঠামোটির কাজ করছে ইটালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। স্টেশনের দ্বিতীয় তলার প্রথম ধাপের কাজগুলো হয়েছে, ভিতরে ফিনিশিং এর কাজগুলো বাকি আছে। মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাসের কার্ডে অনলাইনের মাধ্যমেও রিচার্জ করার ব্যবস্থা করা হয়েছে। মেট্রো রেলের স্থায়ী কার্ডটিতে অনলাইনের মাধ্যমে যে কোনো স্থান থেকে রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। তবে রিচার্জ করার পর মেট্রো রেল স্টেশনে যে অ্যাড ভ্যালু মেশিন বসানো হয়েছে, সেটিতে র্যাপিড পাস এবং এমআরটি পাস কার্ড স্পর্শ করানোর পর অনলাইন রিচার্জই সম্পন্ন হবে। বর্তমানে 16টি স্টেশনে 2টি করে মোট 32টি অ্যাড ভ্যালু মেশিন বসানো হয়েছে। জানা গেছে পরবর্তী সময় এই সংখ্যাটি আরো বাড়ানো হবে। রিচার্জ সম্পন্ন হলে মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে। একটি কার্ডে একবারে সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। ডান পাশের এখানে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য সিঁড়ির কাজ চলছে। সামনের এখানে দেখা যাচ্ছে আর কয়েকটি পিলারের মধ্যে সেগমেন্ট বসানোর কাজটি বাকি আছে। টিটিপাড়া আন্ডারপাসটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর এখানে যানবাহনের চাপও বেড়েছে। নিচের অংশে সড়কের কাজটি হয়ে গেলে তখন যানবাহনগুলো দ্রুত যেতে পারবে। এখন 1 লেন করে যানবাহনগুলো চলাচল করছে। আর একটু সামনে এই সড়কটি 4 লেন। এখানে মেট্রো রেলের কাজটি হয়ে গেলে নিচের সড়কটিও 4 লেন হবে। সামনের দিকটি চলে গেছে টিটিপাড়া আন্ডারপাস আর ডান পাশটি মতিঝিল। এখানে দুপাশে বাউন্ডারি বসানোর কাজগুলো চলছে। মতিঝিল থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে দুপাশে বাউন্ডারি বসানোর কাজগুলো হয়েছে। আর একটু সামনেই মতিঝিলের শাপলা চত্বর। শাপলা চত্বরের স্থানটিতে দেখা যাচ্ছে নতুন করে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। এটি মেট্রো রেলের মতিঝিল স্টেশন। এখান থেকে বাকি অংশটি কমলাপুরের দিকে গেছে। উত্তরার থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে 16টি স্টেশন। যখন কমলাপুর স্টেশন চালু হয়ে যাবে, তখন এমআরটি লাইন 6 এ সব মিলিয়ে হবে 17টি স্টেশন। ব্যস্ততম এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন। এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 এগুলোর কাজ যত তাড়াতাড়ি হবে, এটি সকলের জন্যই ভালো হবে। পিলারের উপর বাকি অংশের সেগমেন্ট এবং স্টেশনের মূল অবকাঠামোর ফিনিশিং এর কাজ হয়ে গেলে এখানে রেল লাইন, বৈদ্যুতিক লাইন, সংকেত ব্যবস্থা সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করা হবে।
মেট্রো রেলের নিচের পিলারে ডিভাইডার অংশে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন এবং পোস্টার মুক্ত রাখা গেলে এখানের জায়গাগুলো দেখতে সুন্দর লাগবে। এটাই হচ্ছে মতিঝিল স্টেশন। এখান থেকে কমলাপুর পর্যন্ত সেই অংশটি দেখে আসি। সামনে কমলাপুর স্টেশন। এই অংশে আর কিছু পিলারের মধ্যে সেগমেন্ট বসানোর কাজটি বাকি আছে। এটি টিটিপাড়া আন্ডারপাস। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প এদিক দিয়ে কমলাপুরে আসার কথা রয়েছে। মেট্রো রেলের যে কমলাপুর স্টেশন সেটি বাম পাশের এখানে, আর বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যে কাজ চলছে সেটি ডান পাশের এই জায়গাটিতে। আর একটু সামনে খিলগাঁও ফ্লাইওভার, আর সড়কের পেছনের অংশটি চলে গেছে সায়দাবাদ বাস টার্মিনাল। এখানে এক্সপ্রেসওয়ের পিলারের কাজ চলছে। সামনে দেখা যাচ্ছে একটি পিলার দৃশ্যমান হয়েছে। এটি কমলাপুর রেলওয়ে স্টেশন। হাতিরঝিল এবং পান্থকুঞ্জ পার্ক ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজগুলো চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরও কাজ চলছে। সেটি এবং এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজগুলো হয়ে গেলে ঢাকার বিভিন্ন এলাকা থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়কের দিকে যাতায়াত সহজ হবে। উত্তরবঙ্গের যেসব যানবাহন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে পূর্বাচলে যাবে, সেখানে উঠানামার জন্য নতুন করে দুটি র্যাম্প তৈরি করা হবে, আর এই কাজটি করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। ডান পাশটি বাসাবো, আর সামনে খিলগাঁও ফ্লাইওভার। এই স্থানে দেখা যাচ্ছে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। এটি টিটিপাড়া আন্ডারপাস। যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর এখান থেকে মতিঝিল যেতে এখন কম সময় লাগছে। দুপাশে সার্ভিস লেন, সেখান দিয়ে স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করছে। মেট্রো রেল স্টেশনের নিচের যে সড়ক সেটির কাজ হয়ে গেলে যানবাহন চলাচল অনেকটা নিরবিচ্ছিন্ন হবে। স্টেশনের কাজ চলার কারণে সেখানে সড়কটি সংকুচিত হয়ে আছে। বর্ষা মৌসুমে আন্ডারপাসটিতে যেন পানি না জমে সেটির জন্য এখানে একটি পাম্প হাউস করা হয়েছে। এখান থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এই পর্যন্ত এই সড়কটি বর্তমানে 4 লেন করে যানবাহন চলাচল করছে। মেট্রো রেলের কাজ চলার কারণে সেখানে সড়কটি সংকুচিত হয়ে আছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।